আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সফটওয়্যার বাজার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা আমাদের সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের বেশ কিছু উদ্ভাবিত সফটওয়্যার রয়েছে, তার ভিতরে সবথেকে বহুল ব্যবহৃত সফটওয়্যারটি হচ্ছে সমিতি কিপার। একটি মজার বিষয় হচ্ছে আমাদেরকে অনেকে সমিতি কিপার নামে বেশি চিনে। আমাদের প্রতিষ্ঠানটির নাম মূলত সফটওয়্যার বাজার বাংলাদেশ, আর আমাদের উদ্ভাবিত সফটওয়্যার হচ্ছে সমিতি কিপার। এছাড়াও আমাদের বেশ কিছু সফটওয়্যার রয়েছে। তো চলুন আমাদের সম্পর্কে বিস্তারিত কিছু দেখাই আপনাদেরকে, বা আমাদের আজকে মূলত আমি সমিতি কিপারের একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। সফটওয়্যার বাজার .net এটি হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এখানে আপনারা গেলে দেখতে পারবেন আমাদের যে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, তার ভিতরে টপে আছে সমিতি কিপার। অলমোস্ট এটির এখন ব্যবহারকারী বা আমাদের ক্লায়েন্ট আছে 600 অধিক, মানে 600-র উপরে এখন আমাদের সমিতি, বা আমাদের এই সফটওয়্যারটি মূলত সমিতির হিসাব নিকাশ করা হয়। এটি সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এর বাহিরে আমাদের বেশ কিছু সফটওয়্যার রয়েছে, যেমন স্কুল কিপার। এটি দিয়ে আপনার স্কুলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন, অথবা স্কুল অথবা কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই, এখানে স্টুডেন্টদের তথ্য বিবরণী, শিক্ষকদের তথ্য বিবরণী, রেজাল্ট শিট তৈরি করা, বেতন আদায়, পরীক্ষার সময় সিট প্ল্যান, অ্যাডমিট কার্ড প্রদান, সব কিছু আপনি অটোমেটিক্যালি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন। এখানে আরো একটি বিষয় আছে, প্রত্যেকটি স্টুডেন্টদের আলাদা আলাদা আইডি কার্ড থাকবে, যেটির মাধ্যমে স্টুডেন্টরা স্কুল অথবা কলেজে যে আমাদের যে ডিভাইসটি থাকবে তার সামনে যদি এটা আইডি কার্ডটা রাখে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট হওয়ার সাথে সাথে অভিভাবকের কাছে SMS চলে যাবে। এ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে বিজনেস কিপার, যেটি দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এরপরে রয়েছে ট্রান্সপোর্ট কিপার, যেটি দিয়ে আপনার ট্রান্সপোর্টের যদি বিজনেস থাকে তাহলে সেটি পরিচালনা করতে পারবেন। এরপরে আছে হোটেল 360, এটি দিয়ে আপনার হোটেল ম্যানেজমেন্ট করতে পারবেন। বাড়িওয়ালা, অর্থাৎ এটি দিয়ে আপনাদের বাড়ির হিসাব নিকাশ রাখতে পারবেন। বাড়ির হিসাব নিকাশ বলতে দেখা যাচ্ছে একটি মালিকের হচ্ছে অনেকগুলো বিল্ডিং থাকতে পারে, সেই বিল্ডিং এর হচ্ছে ভাড়াটিয়া তথ্য থাকতে পারবে, তারপরে হচ্ছে যাবতীয় আয় ব্যয় সবকিছু মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে ডিশ কিপার বা ইন্টারনেট বিলিং। এখান থেকে আপনারা যারা ডিশের বিজনেস করেন বা ইন্টারনেট সার্ভিস প্রদান করে থাকেন তারা তাদের হিসাব নিকাশ রাখতে পারবেন। চলুন আমি যেটি আজকে আমার টপিক ছিল সমিতি কিপার নিয়ে বিস্তারিত আলোচনা করা, এটি আজকে আমরা দেখব। আপনারা যারা সমবায় সমিতি অথবা MRA নিবন্ধিত যে সমিতি মাইক্রো ক্রেডিটের, আপনারা এই সমস্ত ব্যবসা যারা পরিচালনা করেন তারা যদি কোনো মানসম্মত সফটওয়্যার মানে ব্যবহার করতে চান, তাহলে আমি রিকমেন্ড করব সমিতি কিপার, একটি মানে বহুল ব্যবহৃত সফটওয়্যার। আপনারা যাদের আমাদের সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত, জাস্ট হচ্ছে সে লিখবেন সমিতি কিপার। আমি এখান থেকে আমাদের সমিতি কিপার ওয়েবসাইটে প্রবেশ করি। এটি হচ্ছে আমাদের সমিতি কিপারের ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে আপনি আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, বা আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করি, আমাদের টিম সম্পর্কে জানতে পারবেন। এখানে প্রথমে আছে, একদম শুরুতে দেখেন 3টা সাপোর্ট নাম্বার দেওয়া আছে। এই 3টা সাপোর্ট নাম্বারে অফিস আওয়ারে আপনারা যখন আমাদের সাথে কল করবেন আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে আমাদের ফেসবুক আছে, এখানে গেলে আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখতে পারবেন। আমরা যাবতীয় তথ্য আমরা সব সময়ের জন্য ফেসবুকে আপডেট রাখার চেষ্টা করি, কারণ বর্তমান সময়ে ফেসবুকটা হচ্ছে মানে এই সামাজিক যোগাযোগ সাইটটা ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না এমন আর কি, কম বেশি সবাই ব্যবহার করেন। তো
এখানে আমাদের সম্পর্কে বিস্তারিত আছে, আমাদের কার্যক্রম, কখন কোন সমিতি আমাদের আওতায় আসতেছে, তারপরে হচ্ছে আমরা কখন কোথায় যাচ্ছি বা কি করতেছি সবকিছু ডিটেলস আমরা আপডেট রাখি এখানে। এটি হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। আমাদের পেজ আছে সমিতি কিপার। আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করে বাংলাতে লিখবেন সমিতি কিপার, তাহলে আমাদেরকে পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আর আমরা চেষ্টা করি 24 ঘন্টা ফেসবুক বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট প্রদান করতে। আর আমাদের যে 3টা হেল্পলাইন নাম্বার আছে, এটি আমরা অফিস টাইমে চেষ্টা করি, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদেরকে এই নাম্বারে কল দিলে সার্বক্ষণিক পাবেন। আর এর বাহিরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, এখানে মেসেজ করলে আপনারা সমাধান পাবেন। ওকে, তো চলুন আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা দেই। প্রথমে আছে সাপোর্ট সেন্টার। এখানে ক্লিক করলে আমাদের যে মূল সফটওয়্যার সমিতি কিপার, এই সফটওয়্যারের মানে কি কি বিষয় রয়েছে আমাদের সফটওয়্যারটিতে, সব কিছু বিষয় এখান থেকে জানতে পারবেন। আমি যখন সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে ওভারভিউ দিব, তখন এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ আজকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। এখানে আছে ডেমো দেখুন। এখানে যাওয়ার পরে যারা নতুন ক্লায়েন্ট, তারা তাদের ব্রাউজারে বা তাদের ফোনে, ব্যবহৃত ফোনে ব্রাউজারে যে লিখবেন সমিতি সফটওয়্যার, সমিতি কেফার লেখার দরকার নাই। কারণ আমরা বলতেছি না যে আমরাই একমাত্র সমিতি সফটওয়্যার প্রোভাইড করি, এমনটি না। আপনারা ইসে লিখবেন সমিতির সফটওয়্যার বলে লিখবেন সমিতির সফটওয়্যার, সমিতির হিসাব নিকাশের সফটওয়্যার। এটি লিখলে আপনারা দেখবেন কারা কারা আসে এখানে। দেখেন আমাদের সমিতি কিপার কিন্তু প্রথমের দিকেই আছে, গুগল র্যাঙ্কিং এ প্রথমের দিকে আছে, কারণ এটি একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার, যার কারণে দেখছেন এখানে চলে আসছে। দেখুন আমি যেখানে ছিলাম, ডেমো দেখুন, কিভাবে আপনারা আমাদের ডেমোটি দেখতে পারবেন। এখানে সুন্দর একটি অডিও ক্লিপ আছে, এটি আপনারা প্লে করলে বুঝতে পারবেন কিভাবে ডেমো ফর্ম ফিল আপ করতে হয় এবং সেটি সাবমিট করতে হয়। এখানে আপনার নাম দিবেন, সমিতির নাম দিবেন, পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন, সমিতির বর্তমান সদস্য সংখ্যা দিবেন, বিশেষ কিছু যদি বলার থাকে এখানে এই নোট লিখবেন এখানে, তারপরে আপনাদের ইমেইল আইডিটা দিবেন, ডেমোর জন্য আবেদন করুন বাটনটিতে ক্লিক করবেন। তাহলে আমরা আপনাদের ডেমো রিকোয়েস্ট ফর্মটি পেয়ে যাব এবং তাৎক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, ডেমো ফর্মটি আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, তারপর আছে মোবাইল অ্যাপ সংক্রান্ত তথ্য। এখানে আপনারা আমাদের মোবাইল অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, আপনারা জানতে পারবেন এখান থেকে। তারপর আছে অর্ডার করুন, অর্থাৎ কিভাবে আপনি আমাদের সমিতি কিপার সফটওয়্যারটি ক্রয় করতে পারেন। এটি আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে অর্ডার করুন অপশনটিতে ক্লিক করলে একটি অর্ডার ফর্ম চলে আসবে। এখানে অর্ডার ফর্ম কিভাবে ফিল আপ করবেন এ সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে। একটি অডিও ক্লিপ আছে, এটাতে প্লে করলে আপনারা অর্ডার ফর্ম সম্পর্কিত বিস্তারিত বিষয় জানতে পারবেন। এখানে দেখেন সমিতির নাম আছে, ঠিকানা লিখবেন, সভাপতির নাম লিখবেন, পিতার নাম লিখবেন, জাতীয় পরিচয়পত্র দিবেন, মোবাইল নাম্বার, ইমেইল আইডি দিবেন যদি থাকে। তারপর আপনি কোন প্যাকেজটি নিতে চাচ্ছেন সেটি দিবেন। তারপর সেটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন, অনলাইনে নিতে চাচ্ছেন না আমাদের অফিসে এসে সরাসরি নিতে চাচ্ছেন, অথবা সরাসরি ইঞ্জিনিয়ারদের মাধ্যমে নিতে চাচ্ছেন, এখানে সবকিছু দেওয়া আছে। আর মেসেজিং সিস্টেম আপনি চাচ্ছেন কিনা এখানে এটি দিবেন। তারপরে সমিতি কিপার সম্পর্কে কিভাবে জেনেছেন এটি দিবেন। তারপর পেমেন্ট কিভাবে করতে চান, বা আপনাদের প্রতিষ্ঠানে আমাদের কোনো প্রতিনিধি ছিল কিনা, বিস্তারিত তথ্য দিয়ে আপনি সাবমিট করবেন। আর আমাদের এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো এখানে দেওয়া আছে, যেটির মাধ্যমে আপনারা আর্থিক লেনদেন করতে পারবেন। ওকে, তারপর আছে দেখেন ক্লায়েন্ট লিস্ট, অর্থাৎ আমাদের এই পর্যন্ত যে সমস্ত সমিতি বা যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের আওতায় চলে আসছে, তাদের লিস্ট সম্পর্কে বা তাদের বিস্তারিত তথ্য এবং ঠিকানা সম্পর্কে জানতে পারবেন। এখানে বেশ কিছু সমিতি আছে, সব কিছু
বিস্তারিত দেওয়া আছে। আমরা কোনো কিছু গোপন রাখি না, সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারপরে রিভিউ দেখুন। এখানে যাওয়ার পরে আপনি আমাদের সম্মানিত ক্লায়েন্টদের রিভিউ দেখতে পারবেন, অর্থাৎ তারা সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার করে কি সুবিধা পাচ্ছে বা তারা কবে থেকে সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার করছে সবকিছু তাদের রিভিউটা দেখলে বুঝতে পারবেন। তারপর আছে মূল্য তালিকা। আমাদের সফটওয়্যারটির মূল্য তালিকা আমরা চেষ্টা করেছি ওপেন রাখতে, বা এখানে কোনো গোপনীয়তা নাই, আমরা ওপেন রাখার চেষ্টা করছি। কারণ আমাদের সমিতি কিপার মূলত রান করে 2017 সাল থেকে। 2017 সাল থেকে তার প্রাথমিক যাত্রা শুরু করে। 2018 সাল থেকে পুরোপুরি মানে বাজারজাত করা হয়। তখন থেকে আজ পর্যন্ত আমাদের মূল্য তালিকা তখন যেমন ছিল এখনো তেমন আছে। আর আমরা চেষ্টা করি সবার কাছ থেকে মানে এক রেট, আমরা মূল্য সম্পর্কে খুব একটা বেশি করি না। কারণ হচ্ছে আমরা যদি আপনাদের দেখবেন বাজারে বেশ কিছু সফটওয়্যার আছে যারা খুব স্বল্প মূল্যে সফটওয়্যার বিক্রি করে থাকেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সফটওয়্যার কেনার পরবর্তী সময় যে আপনাদের যে একটা সাপোর্ট দরকার থাকে সেই সাপোর্টটা আপনারা কেমন পাচ্ছেন। স্বল্প মূল্যে সফটওয়্যার ক্রয় করবেন তো সফটওয়্যার ক্রয় পরবর্তী সময়ে সাপোর্ট ঠিকভাবে পাবেন না, এটি কেউ দিতে পারবে না। তো যাই হোক, তারপরে আছে আমাদের টিম। এখানে যাওয়ার পরে আমাদের টিম সম্পর্কে জানতে পারবেন। আমাদের ফাউন্ডার অ্যান্ড প্রোগ্রামার হচ্ছে মাহফুজ আকন্দ। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমাদের ঢাকা অফিসের যে সমস্ত স্টাফরা আছে তাদের সম্পর্কে জানতে পারবেন, রংপুর অফিস সম্পর্কে জানতে পারবেন, চিটাগাং অফিস সম্পর্কে জানতে পারবেন, কুমিল্লা অফিসের তথ্য এখানে দেওয়া আছে। আমাদের ঢাকার বাহিরে বেশ কিছু অফিস আছে। আমরা চেষ্টা করছি সমগ্র বাংলাদেশে আমাদের সার্ভিসটি পৌঁছে দিতে। ওভারঅল প্রায় আপনার 62টা জেলার ক্লায়েন্ট আমাদের আওতায় চলে আসছে অলরেডি। এরপরে আছে মেসেজিং সিস্টেম। আপনারা এখানে মেসেজিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ মেসেজিং আপনারা কিভাবে চাচ্ছেন, র্যান্ডম নাম্বার থেকে চাচ্ছেন না ফিক্সড নাম্বার থেকে চাচ্ছেন অথবা মাস্কিং চাচ্ছেন। মাস্কিং বলতে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে, এই আর কি। তারপরে এখানে হচ্ছে অন্যান্যর ভিতরে আপনাদের যদি আপনারা নতুন সমিতি প্রতিষ্ঠা করতে চান বা নতুন সমিতি শুরু করতে চান বা নতুন মাইক্রো ক্রেডিটের ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে এখানে বেশ কিছু গাইডলাইন আছে। আমরা চেষ্টা করছি সুন্দরভাবে তুলে ধরতে কিভাবে আপনারা সমিতি রেজিস্ট্রেশন করবেন। আমি একটু দেখি, এখানে আছে ক্যারিয়ারে যাওয়ার পরে আমাদের সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে। তারপর আছে ব্লগ থেকে পড়ুন। এখানে যাওয়ার পরে বেশ কিছু সমিতির সফলতা সম্পর্কে দেওয়া আছে, বা বেশ কিছু সমিতির তথ্য দেওয়া আছে। সমিতির রেজিস্ট্রেশন সেন্টার, কিভাবে আপনার সমবায় সমিতি রেজিস্ট্রেশন করবেন, বা বিভিন্ন আইন ও বিধিনিষেধ, বিভিন্ন ফর্ম সংক্রান্ত বিষয়গুলো আছে, বাংলাদেশের গেজেট সংক্রান্ত বিস্তারিত তথ্য। অর্থাৎ এই পেজটা যদি আপনারা কেউ ফলো করেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বা হচ্ছে আমাদের সমবায় বা হচ্ছে এমআর-এর যাবতীয় যে সমস্ত নিয়ম কানুন থাকে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে ওয়েবসাইট সংক্রান্ত। যদি কেউ আমাদের কাছ থেকে ওয়েবসাইট প্রয়োজন পড়ে আপনাদেরকে, আমরা ওয়েবসাইট তৈরি করে থাকি, বা হচ্ছে ই-কমার্স সাইট আমরা তৈরি করে থাকি। আপনারা দেখা যাচ্ছে ছোটখাটো ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের একটি ওয়েবসাইট প্রয়োজন, আপনারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, ই-কমার্স সাইটগুলা। তারপরে আপনাদের সমিতিতেও ওয়েবসাইট দরকার হতে পারে, আপনারা আমাদের কাছে বললে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের যে প্রাইসটা আছে বা ওয়েবসাইট সংক্রান্ত যে খরচের বিষয়টা আছে সবকিছু আমরা তুলে ধরেছি। তারপর হচ্ছে আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করলে আমাদের সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। আমরা কারা, আমরা কোথায় থাকি, আমরা কি করি কি না করি, আসলে আমাদের অস্তিত্ব আছে কিনা, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে সফল সমিতিগুলো, অর্থাৎ সমিতির দেখা যাচ্ছে বাংলাদেশে বহুত সমিতি আছে,
তার ভিতরে সফল কারা বা তাদের সফলতার গল্প এখানে দেখতে পাবেন। 21টা মতো পেজ আছে, প্রত্যেকটা পেজে 12টা মতো সমবায় সাফল্য গাথা আছে। আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন কোন সমিতি কিভাবে সফল হয়েছে এই সম্পর্কে আর কি। যাই হোক, নিচের সেকশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে, 4th তলা, বাসা 3, রোড হচ্ছে 9B, আর সেক্টর 5, উত্তরা, ঢাকা। আর আমাদের রংপুর অফিসের ঠিকানা দেওয়া আছে, চট্টগ্রাম অফিসের ঠিকানা দেওয়া আছে, কুমিল্লা অফিসের ঠিকানা দেওয়া আছে, আর আমাদের হেল্পলাইন এখানে দেওয়া আছে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আমাদের মূল ভিডিওতে চলে যাব, অর্থাৎ আমাদের যে সমিতি কিপার যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারের মূল আমি দেখাবো। আমাদের ডেমো সিস্টেম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ডেমো সিস্টেমটা আপনারা ব্যবহার করে আপনারাও দেখতে পারেন যে আমাদের সমিতি কিপার সফটওয়্যারটি কেমন, এটি দিয়ে কিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। দেখেন, এখানে বেশ কিছু তথ্য আছে এই সিস্টেমটিতে ঢোকার পরে। demo.oslbd.org, এখানে আছে কল করুন, তারপর আছে আমাদের ঠিকানা। কল করুন বলতে আপনার সমিতির যত সদস্য আছে তারা এখান থেকে আপনাদের নাম্বারটি পাবে, এখান থেকে আপনাদের ঠিকানাটা পাবে, আমাদের ঠিকানা। তারপর ভর্তি হন, আপনাদের সমিতির সদস্যরা চাইলে অনলাইনে ভর্তি হতে পারবে, সমিতিতে সশরীরে উপস্থিত না হয়েও অনলাইনে আপনাদের সদস্যরা ভর্তি হতে পারবে, ভর্তির আবেদন করতে পারবে। তারপর আছে প্রকল্প সমূহ, আপনাদের যে সমস্ত প্রকল্প আছে, যেমন ঋণের প্রকল্প, এই সমস্ত তথ্য তারা দেখতে পারবে। তারপর আছে গোপনীয়তা নীতি, অর্থাৎ সমিতি কিপার বা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা কতটা সিকিউর বা কতটা নিরাপদ সে সম্পর্কে বেশ কিছু নিয়ম নীতি এখানে দেওয়া আছে। আপনারা পড়ে শুনে বুঝে দেখে সফটওয়্যারটি ক্রয় করবেন। যাই হোক, আমি এখন মূল সিস্টেমে প্রবেশ করব। মূল সিস্টেমে প্রবেশ করুন, এই অপশনটিতে ক্লিক করবেন, করলে আমাদের সিস্টেমটি ওপেন হবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে মেম্বার। অ্যাডমিন বলতে আমি আগে একটু মেম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলে আসি। আপনার সমিতিতে যত মেম্বার আছে, মনে করেন আপনার সমিতিতে 500 সদস্য আছে, তারা চাইলে আপনাদের সমিতির অ্যাপসটি ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে বা তাদের অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত তথ্য দেখতে পারবে। এখানে বাই ডিফল্ট হচ্ছে 1 নম্বর একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আমি লগ ইনে ক্লিক করলাম, করলে দেখেন এটা হচ্ছে মেম্বার প্যানেল। এটা আপনাদের যত সদস্য আছে তাদের ফোন দিয়ে এটা দেখতে পারবে। দেখেন, এখানে আপনাদের সমিতির নাম আসতেছে, সমিতির মোবাইল নাম্বার আসতেছে, সমিতির ঠিকানা আসতেছে, এরকম সদস্যের ছবি আছে এখানে, সদস্যের নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, এরিয়া, তারপর হচ্ছে জয়েনিং ডেট, তার সঞ্চয়ের টাকা কত আছে, ডিপিএস কত টাকা আছে, তার লোন কত টাকা আছে, তার হচ্ছে এফডিআর কত টাকা আছে, ইত্যাদি। যাই হোক, আমি এখন অ্যাডমিন হিসাবে লগ ইন করবো। অ্যাডমিন হিসাবে এখানে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। বাই ডিফল্ট ডেমো দেওয়া আছে, আপনারা ডেমোটা ব্যবহার করে দেখতে পারেন আর কি। আমি সিস্টেমে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন এখানে একটি রানিং ড্যাশবোর্ড, এটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে। আমাদের প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা ভিডিও আছে। আমি আজকে চেষ্টা করব ওভারভিউটা দেখানো বা পুরো সফটওয়্যারটা একটা ভিডিওর ভিতরে নিয়ে আসার জন্য, সংক্ষেপে আর কি। যাই হোক, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে আপনার ইনস্টলমেন্ট টার্গেট দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার মাসিক সঞ্চয় টার্গেট দেখতে পারবেন, এই আর কি। এখানে ক্লিক করলে টার্গেটটা আপনি দেখতে পারবেন। দেখেন, এরিয়া সিলেক্ট করবেন, করে রিপোর্টে ক্লিক করলে আপনার আজকের টার্গেটটা দেখতে পাবেন। এটা হচ্ছে আজকের ড্যাশবোর্ড কিন্তু। তারপরে দেখেন আপনার হচ্ছে প্রাইমারি মেনুর ভিতরে আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার সমিতির সকল তথ্য এট এ টাইম বা একবারে দেখতে পারবেন সামারি আকারে। দেখা যাচ্ছে আপনি বাহিরে কোথাও আছেন বা ব্যস্ত আছেন, যার কারণে সমিতিতে আসতে পারতেছেন না বা সমিতির খোঁজখবর আপনি রাখতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি যদি যেখানে থাকেন না কেন, সেখানে যদি আপনার নেট কানেকশন থাকে, আপনি সেখান থেকে সিস্টেমে লগ ইন করতে পারবেন, লগ ইন করে দেখতে পারবেন। ওকে, দেখেন এখানে কি কি আছে। আপনার প্রতিষ্ঠানের বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত টাকা আছে, ডিপিএস এর পরিমাণ কত টাকা আছে, কত টাকা ঋণ বাহিরে আছে, বাহির থেকে ঋণ ফেরত আসছে কত টাকা, এফডিআর জমা আছে কত টাকা, এফডিআর প্রফিট কত টাকা বিতরণ করছেন,
তারপর হচ্ছে মাসিক সঞ্চয়ের প্রফিট কত টাকা বিতরণ করছেন, টোটাল মেম্বার কত বা টোটাল সদস্য কত, টোটাল এরিয়া কয়টা আছে, কয়জন স্টাফ আপনার সমিতিতে কাজ করছে, ভাউচারের কতটা আছে, তারপর ইনকামের ভাউচার কত টাকা হয়েছে, তারপর কত টাকা খরচ হয়েছে টোটাল, তারপর শেয়ার কত টাকা বিক্রয় হয়েছে, তারপরে শেয়ারের ভ্যালু কত টাকা, তারপর মোট সঞ্চয় অ্যাকাউন্ট কয়টা আছে, মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট কয়টা আছে, ইত্যাদি বিষয় কিন্তু এখানে আছে। তারপর আছে ক্যাশ ইন হ্যান্ড, এখানে দেখেন কত টাকা আপনার হ্যান্ড ক্যাশ আছে সেগুলো আপনি দেখতে পারবেন এট এ টাইম। ব্যাংকে কত টাকা আছে, টোটাল পুরুষ সদস্য মহিলা সদস্য সব কিন্তু এক নজরে আপনি দেখতে পারবেন। যাই হোক, পরবর্তী অপশনটা হচ্ছে স্টাফ লিস্ট। আপনি এখান থেকে আপনার স্টাফদের পূর্ণাঙ্গ তথ্য বিবরণী রাখতে পারবেন, তার নাম ঠিকানা, তার হচ্ছে ডেজিগনেশন, তার ছবি সিগনেচার দিয়ে, তার স্যালারি দিয়ে সবকিছু দিয়ে সাবমিট করতে পারবেন। তারপরে দেখেন এখানে স্টাফ লিস্টে আরো বেশ কিছু তথ্য আছে। একটা স্টাফকে ভর্তি করার পরে তার পূর্ণাঙ্গ তথ্য এখানে দেখায়। এখানে প্রিন্ট আছে, প্রিন্টে যে প্যাড প্রিন্ট বলতে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি আপনাদের নিজস্ব প্যাডে বা অভিভাবকের সম্মতিপত্র আপনাদের নিজস্ব প্যাডে প্রিন্ট করতে পারবেন। তারপর আছে দেখেন হচ্ছে আইডি কার্ড। আপনারা চাইলে আপনার স্টাফদের আইডি কার্ড সিস্টেম থেকে দিতে পারবেন। আইডি কার্ড তৈরির জন্য আলাদা কোনো যারা আইডি কার্ড তৈরি করে তাদের কাছে যাওয়া লাগতেছে না, আপনারা হচ্ছে এখান থেকে সেটা মেনটেন করতে পারবেন। এখানে দেখেন তিনটা আইডি কার্ডে তিনটা কালার আছে, আপনারা চাইলে কালার চেঞ্জ করেও প্রিন্ট করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আছে বেশ কিছু অপশন আছে। দেখেন অল স্টাফ লিস্ট, আপনার সমিতিতে যত স্টাফ আছে তাদের তালিকা আছে এখানে। অ্যাক্টিভ স্টাফ লিস্ট আছে, ইনঅ্যাক্টিভ স্টাফ লিস্ট। ইনঅ্যাক্টিভ বলতে দেখা যাচ্ছে আপনার সমিতিতে একজন মেম্বার একজন স্টাফ উনি চাকরি ছেড়ে চলে গেছে, তখন তাকে কি করবেন, ইনঅ্যাক্টিভ করে রাখবেন যাতে সে সফটওয়্যারে প্রবেশ করতে না পারে। ওকে, তারপর আছে প্রিন্ট স্টাফ লিস্ট। আপনার স্টাফ লিস্ট এই স্টাফ লিস্টটা যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তারপর আছে স্টাফ অ্যাওয়ার্ড, আপনারা চাইলে স্টাফদের অ্যাওয়ার্ড দিতে পারবেন। অ্যাওয়ার্ড বলতে সেরা কর্মী, অর্থাৎ যে কর্মী বেস্ট মানে কালেকশন করে আর কি, তার এই অ্যাওয়ার্ড দিতে পারবেন এখান থেকে। দেখেন কত সুন্দরভাবে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে স্টাফদেরকে। এটা করলে কি হবে, স্টাফরা সন্তুষ্ট থাকবে আপনাদের প্রতি। ওকে, তারপরে আছে হচ্ছে ব্রাঞ্চ লিস্ট। আপনারা যদি ব্রাঞ্চ থাকে, একের অধিক ব্রাঞ্চ একটি সফটওয়্যার দিয়ে মেনটেন করতে পারবেন। তারপর আছে এরিয়া লিস্ট। আপনাদের সমিতিতে যত এরিয়া আছে সকল এরিয়াগুলো আলাদা আলাদাভাবে আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করতেছি, আর পূর্ণাঙ্গ ভিডিও আছে, প্রত্যেকটা অপশনের পূর্ণাঙ্গ ভিডিও আছে। আপনারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের ওই ভিডিওগুলা লিঙ্ক আমি দিয়ে দেব। ওকে, তারপর আছে দেখেন ডিরেক্টর লিস্ট। আপনার সমিতিতে যে কয়জন পরিচালক আছে তাদের পূর্ণাঙ্গ তথ্য বিবরণী আপনি মেনটেন করতে পারবেন। এখানে তারা মানে একজন পরিচালক কত টাকা দিচ্ছে, কত টাকা নিচ্ছে, এই আর কি। তারপর হচ্ছে আউটলোন, বহিলোন। আউটলোন মানে হচ্ছে বহিলোন, যদি বাইরে থেকে আপনি কোনো লোন নেন আপনার সমিতি পরিচালনা করার জন্য বা ইমার্জেন্সি সমিতির ক্যাশ ব্যাকআপ দেওয়ার জন্য যদি আপনি কারো কাছে ধার নেন, সেই হিসাব নিকাশগুলো এখান থেকে রাখতে পারবেন। তাদের নাম ঠিকানা বা আপনি কার কাছ থেকে নিচ্ছেন সব কিছু, এই যে এখান থেকে ট্রানজাকশনও দেখতে পারবেন, কত টাকা নিচ্ছেন বা কত টাকা দিতে হবে তাকে, এই আর কি। এখন দেখেন তারপর হচ্ছে ব্যাংক লিস্ট। ব্যাংক লিস্ট বলতে আপনার সমিতিতে যে টাকা পয়সাগুলো আপনি ব্যাংকে রাখেন বা ব্যাংকে ট্রানজাকশন করেন, সেই ব্যাংক ট্রানজাকশনগুলো আপনি আমাদের সিস্টেমের মাধ্যমে মেনটেন করতে পারবেন। এখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম সব কিছু দিয়ে আপনি হচ্ছে ব্যাংকের যে ট্রানজাকশনগুলো এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। কত তারিখে কত টাকা ব্যাংকে ঢুকাচ্ছেন, কত তারিখে ব্যাংক থেকে টাকা উঠাচ্ছেন, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে রাখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাউচার ক্যাটাগরি। আপনার প্রতিষ্ঠানের ভাউচার ক্যাটাগরি, আয় ব্যয় যত সেকশন আছে, যেমন আমি একটু দেখেন এখানে হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, তারপর ঘর ভাড়া, তারপর হচ্ছে আপনার ইন্টারনেট বিল, এগুলো যে খরচগুলো আছে সেগুলো আপনি মেনটেন করতে পারবেন নিজের মতো করে। আমাদের সিস্টেম এমনভাবে তৈরি করা, এখানে কিন্তু কোনো কিছু ফোর্স করে দেওয়া হয় নাই যে এটার বাইরে আপনি কিছু করতে পারবেন না। আপনার দেখা যাচ্ছে আপনার সমিতিতে খরচের খাত আছে বিভিন্ন রকম, এটা যদি আমরা নির্ধারণ করে দিই তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এজন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে খরচের খাত বা আয়ের খাত এখান থেকে তৈরি করতে পারবেন। আপনারা তৈরি করবেন, আপনারাই ব্যবহার করবেন, এটাই। আমাদের সিস্টেমটা খুব ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে সবাই বুঝবে, এই আর কি। তারপর হচ্ছে লোন ক্যাটাগরি। দেখা যাচ্ছে লোনের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, যেমন সাধারণ ঋণ, কৃষি ঋণ,
অবলম্বন ঋণ, নতুন উদ্যোক্তা ঋণ, তারপর হচ্ছে শিক্ষা ঋণ, এরকম বিভিন্ন ঋণ আপনারা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ক্যাটাগরি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে মাসিক সঞ্চয় স্কিম, অর্থাৎ এখান থেকে আপনাদের যে ডিপিএস এর স্কিমগুলো কেমন হয়, অর্থাৎ স্কিমের নামগুলো, যেমন হচ্ছে আমি একটু উদাহরণ দেই। মনে করেন আপনার একজন সদস্য প্রতি মাসে আপনার কাছে 100 টাকা করে মাসে জমা রাখে, তাহলে কি হবে, 100 টাকার মাসিক সঞ্চয় একটা স্কিম। দেখেন এখানে আছে 500 টাকার মাসিক সঞ্চয়, 100 টাকার মাসিক সঞ্চয়, 1000 টাকার মাসিক সঞ্চয়, এইভাবে আপনারা ক্যাটাগরি তৈরি করবেন। প্রাইমারি অপশনটা মূলত আপনাদের সমিতির যাবতীয় সেটিংস গুলো মেনটেন হবে এখান থেকে। প্রাইমারি থেকে আপনারা সমস্ত সেটিংস মেনটেন করে পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করবেন। তারপর আছে এফডিআর স্কিম, একই মানে মাসিক সঞ্চয়ের স্কিমের মতোই এফডিআর স্কিমও আপনাদের সমিতিতে যেমন স্কিম পরিচালিত হয় তেমন ভাবে, স্কিম বলতে প্রকল্প আর কি, এফডিআর প্রকল্প বা স্থায়ী আমানত প্রকল্প, এই আর কি। তারপর আছে সেটিংস হচ্ছে আপনাদের সমিতির নাম ঠিকানা যদি পরিবর্তন করার দরকার পড়ে, তারপর আছে সমিতির লোগো ইত্যাদি বিষয় আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাসেট, আপনাদের সমিতিতে বর্তমান সম্পদের পরিমাণ কেমন আছে। সম্পদ বলতে যেমন দেখেন এখানে আছে কম্পিউটার ক্রয়, এটা কিন্তু একটা সম্পদ। তারপর হচ্ছে আসবাবপত্র, তারপর হচ্ছে আপনার যদি কোনো জমি ক্রয় করেন সমিতি থেকে, এগুলো কিন্তু আপনাদের সম্পদ। এই সম্পদের পূর্ণাঙ্গ হিসাব আপনারা এখান থেকে রাখতে পারবেন। আচ্ছা, তারপর আছে অ্যাডজাস্টমেন্টে যদি প্রয়োজন হয়, দেখা যাচ্ছে সঞ্চয় ব্যালেন্স আপনাদেরকে মিলতেছে না, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার থাকতে পারে, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। শেয়ার, ঋণের অ্যাডজাস্টমেন্ট সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, আর এগুলোর ভিডিও কিন্তু আমি বারবার বলছি, এগুলোর ভিডিও দেওয়া আছে আলাদা আলাদাভাবে, যার কারণে আমি বিস্তারিত বোঝাচ্ছি না। আচ্ছা, তারপর আছে হলিডে বলতে আপনার সমিতিতে যদি কোনো ছুটির প্রয়োজন থাকে এক্সট্রা, আমরা এখানে চেষ্টা করছি সরকারি ছুটিগুলো তুলে দেওয়ার, আর যদি আপনাদের কোনো ছুটি থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, অ্যাড করে নিয়ে শিডিউল তৈরি হবে আর কি, সেইভাবে ঋণের বা মাসিক সঞ্চয়ের আর কি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে নোটিশ, আপনারা চাইলে এখান থেকে নোটিশ তৈরি করে আপনারা পাবলিশ করতে পারবেন, যেটা হচ্ছে সকলের অবগতির জন্য যদি কোনো নোটিশ দিয়ে থাকেন। তারপর হচ্ছে মিটিং বলতে আপনাদের ইমার্জেন্সি কোনো মিটিং যদি ডাকার প্রয়োজন থাকে, আপনারা যদি এই মিটিংটা তৈরি করে সাবমিট করেন, প্রথমে যে মিটিংটা থাকবে সেই মিটিংটা হচ্ছে আপনার স্টাফদের ফোনে যদি আপনাদের সিস্টেমটা বা সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তারা ওপেন করার সাথে সাথে এই মিটিং এর নোটিশটা বা দেখতে পারবে। ওকে, তারপর আছে এসএমএস অন অফ, আপনারা এসএমএস চাইলে অন করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। এখানে ক্লিক করলে এসএমএসটি অফ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এসএমএসটি অন হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে দেখেন তারপর আছে লক। আপনাদের দৈনন্দিন কাজ শেষে যদি আপনি সিস্টেমের অ্যাডমিন বলতে সিস্টেমের প্রধান বা প্রতিষ্ঠান প্রধান যদি হন, তাহলে আপনি চাইলে সিস্টেম লক করে রাখতে পারবেন। অর্থাৎ সিস্টেম যদি আপনি লক অবস্থায় রাখেন, তাহলে কোনো স্টাফ কিন্তু সিস্টেমে কাজ করতে পারবে না। ওকে, সরি একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি আবারও লগ ইন করি। ওকে, তারপরে আছে দেখেন ডিলিট, এখান থেকে আপনি চাইলে আপনাদের হচ্ছে ডিলিট করতে পারবেন। ওকে, সিস্টেম লক করছিলাম, যার কারণে একটু সমস্যা হচ্ছিল, আমি এখন আনলক করে নিলাম। আচ্ছা, আনলকও এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে এই আর কি, লক আনলক। যাই হোক, তারপর আছে ডিলিট অপশনটা হচ্ছে আপনারা এখান থেকে ট্রানজাকশন ডিলিট করতে পারবেন, জেনারেল ট্রানজাকশন ডিলিট করতে পারবেন, লোন ট্রানজাকশন ডিলিট করতে পারবেন। এটা ডিলিট কিন্তু একজন পারবে, সেটা হচ্ছে সিস্টেমের অ্যাডমিন, যাকে অ্যাডমিনের দায়িত্ব দেওয়া থাকবে, তিনি ছাড়া আর কেউ এটা ডিলিট করতে পারবে না। ওকে, তারপরে আমি পরবর্তী অপশনের কাজ দেখাবো, যেহেতু প্রাইমারি কাজ শেষ। এরপর আছে দেখেন অ্যাকাউন্টসে প্রথমে আছে অ্যাড নিউ মেম্বারে ক্লিক করলে আপনার অ্যাডমিশন ফর্মটি ওপেন হবে। এখানে আছে এরিয়া সিলেক্ট করবেন, নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, সকল তথ্য এখানে দেওয়া আছে। তারপর আছে নমিনি তথ্য আছে, তারপর হচ্ছে অতিরিক্ত যদি কোনো তথ্য থাকে আপনারা দিতে পারবেন, দিয়ে ফর্মটি সাবমিট করবেন, সদস্যটি ভর্তি হয়ে যাবে এই আর কি। তারপর আছে হচ্ছে
মেম্বার বলতে আপনার সমিতিতে ভর্তিকৃত সকল মেম্বারের ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, একটু একটু নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে। আপনাদের সদস্য তালিকা চলে আসছে বা মেম্বার লিস্ট চলে আসছে। এখানে ভর্তিকৃত সকল সদস্যদের ইনফরমেশন আপনি দেখতে পারবেন। ক্রমিক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, নাম, মোবাইল নাম্বার, এরিয়া, জয়েনিং ডেট, তিনি হচ্ছে পুরুষ সদস্য না মহিলা সদস্য, সদস্যের ছবি, সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে আমি পরবর্তী অপশনটি দেখাবো, জেনারেল সেভিং অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয়ী অ্যাকাউন্টের তালিকা। এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্টস অপশনের অ্যাকাউন্টস মেনু থেকে সাধারণ সঞ্চয় বা জেনারেল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি সঞ্চয়ী অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন এর বিষয় আছে, প্রিন্ট করার বিষয় আছে, স্টেটমেন্ট প্রিন্ট করতে পারবেন, এখান থেকে টাকা জমাও নিতে পারবেন। তারপরে আছে দেখেন মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট লিস্ট, এখান থেকে বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের সমিতিতে মাসিক সঞ্চয়ের বিষয়গুলো এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপর আছে নিউ মান্থলি সেভিংস অর্থাৎ নতুন ডিপিএস অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি করণীয় এখান থেকে করতে পারবেন, আর এর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করলে কিভাবে মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে হয়। দেখেন প্রথমে ডেট দিবেন, তারপরে মাসিক সঞ্চয় স্কিম সিলেক্ট করবেন, তারপরে কত টাকা করে তিনি মাসে মাসে জমা দিতে চাচ্ছে সেটি দিবেন, কটা কিস্তি যিনি দিবে, কত পার্সেন্টে আপনারা টাকাটা রাখতেছেন, সব কিছু দিয়ে সাবমিট করবেন। তাহলে মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট আপনাদের তৈরি হয়ে যাবে। তারপর আছে এফডিআর অ্যাকাউন্ট লিস্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট লিস্ট। এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো মেনটেন করতে পারবেন। এখানে দেখেন প্রিন্ট অপশনে যদি যাই, দেখেন এখানে আছে সার্টিফিকেট। আপনারা চাইলে স্থায়ী আমানতের যে সার্টিফিকেট প্রদান করেন এটা আপনারা এখান থেকে দিতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর এখানে ট্রানজ্যাকশনের যে বিষয়গুলো আছে আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখবেন, সমস্যা নেই। তারপরে দেখেন মাসিক সঞ্চয় অ্যাকাউন্টে যদি যাই এখানেও প্রিন্ট দিতে পারবেন সার্টিফিকেট। আপনার সেটা মাসিক সঞ্চয় অর্থাৎ ডিপিএস এর যে সার্টিফিকেট আপনারা সফটওয়্যার দিয়ে প্রদান করতে পারবেন। দেখেন এরকম একটা সার্টিফিকেট তৈরি করতে কিন্তু একটা কস্টিং এর বিষয় থাকে, সেটাও আপনাদেরকে করা লাগতেছে না, এটি সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে এফডিআর লিস্টে। এখন আমি দেখব নিউ ফিক্সড ডিপোজিট অর্থাৎ নতুন এফডিআর বা নতুন স্থায়ী আমানত কিভাবে তৈরি করবেন। প্রথমে আছে সিলেক্ট স্কিম। আপনারা প্রথমে স্কিম সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সার্চ করবেন। সার্চ করলে দেখেন তাদের সেই অ্যাকাউন্টের বিস্তারিত বিষয় চলে আসছে। আপনার হচ্ছে আর এন্ট্রি ডেট দিবেন, এখানে ডেট দিবেন, তারপর সে অ্যামাউন্ট দিবেন, প্রফিট টাইম দিবেন টোটাল, তারপর সে নোট থাকলে নোট দিবেন, অ্যাটাচমেন্ট থাকলে নিবেন, সমস্যা নাই, চেক নাম্বার দিবেন, সাবমিট করবেন। আচ্ছা, তারপর আছে অল লোন অ্যাকাউন্ট। আপনাদের সমিতিতে সমস্ত লোনই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন। দেখেন এখানে আছে নাম, অ্যাকাউন্ট নাম্বার, এরিয়া, তার স্কিম অর্থাৎ সে ডেইলি দেয় না হচ্ছে সাপ্তাহিক কিস্তি দেয় না হচ্ছে মাসিক কিস্তি দেয়, সেটা হচ্ছে স্কিম। আপনারা এখানে দেখতে পারবেন ডিউরেশন, তারপর আছে এখানে হচ্ছে 22/90, তার মানে 90টা কিস্তি থেকে সে 22টা কিস্তি প্রদান করছে। তারপর সে অ্যামাউন্ট, মানে প্রতি কিস্তি সে কত টাকা করে দেয়, প্রিন্সিপাল কত, টোটাল কত টাকা পেইড করছে, কত টাকা বাকি আছে, স্ট্যাটাস কি, রানিং, এখান থেকেও আপনারা নিতে পারবেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে লাল দেখাচ্ছে, লাল দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে, যার কারণে লাল দেখাচ্ছে। আচ্ছা, তারপর এখানে প্রিন্ট অপশনে যে আপনারা হচ্ছে প্রিন্টের তথ্য মানে লোনের ইনফো বা ঋণের ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে নিউ লোন, কিভাবে নতুন লোন প্রদান করবেন সে সম্পর্কে অ্যাকাউন্টস থেকে নিউ লোন অপশনে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার পরে সেই সদস্যটি চলে আসলো। প্রথমে ডেট দিবেন, তারপরে স্কিম সিলেক্ট করবেন, তারপরে ইনভেস্ট অ্যামাউন্ট দিবেন, ইন্টারেস্ট দিবেন, তারপর সে কয়টা কিস্তিতে সে শোধ করবে সেই কিস্তির পরিমাণ দিবেন। তারপর হচ্ছে এখানে আরো ইনফরমেশন আছে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি কোনো ফি থাকে, লোন ওপেন ফি, ইন্স্যুরেন্স ফি, সবকিছু ফিল আপ করে সাবমিট করবেন। আচ্ছা, তারপর আছে দেখেন অল শেয়ার অ্যাকাউন্ট। আপনার সমিতিতে যত শেয়ার অ্যাকাউন্ট আছে সকল শেয়ার অ্যাকাউন্টের তথ্য আপনারা মেনটেন করতে পারবেন। এখান থেকে শেয়ারের টাকা জমা নিতে পারবেন, শেয়ার ব্যালেন্স চেক করতে পারবেন, শেয়ার ট্রানজাকশন দেখতে পারবেন, শেয়ার সার্টিফিকেট প্রদান করতে পারবেন। দেখেন শেয়ার সার্টিফিকেট
শেয়ার সার্টিফিকেট এখান থেকে আপনারা প্রিন্ট করে দিতে পারবেন, বা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন, প্রিন্টও দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আছে আপনার অল সিসি লোন, অল সিসি অ্যাকাউন্ট, অর্থাৎ সিসি অ্যাকাউন্ট যদি আপনাদের সমিতিতে থাকে, যদিও এটি হচ্ছে ম্যাক্সিমাম সমিতিতে থাকে না, বেশ কিছু সমিতিতে এখন সিসি অ্যাকাউন্ট চালু হয়েছে, সেই সিস্টেমও আমাদের সিস্টেমে আছে। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখবেন। আচ্ছা, আমি বারবার প্রাইমারি মেনুতে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে দেখেন এফডিআর অথবা লোন ক্লোজিং, কিভাবে আপনারা এফডিআর ক্লোজ করবেন বা লোন ক্লোজ করবেন, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। প্রথমে হচ্ছে সিলেকশন, সিলেক্ট করবেন কি লোন ক্লোজ করতে চাচ্ছেন না এফডিআর ক্লোজ করতে চাচ্ছেন। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সার্চ করবেন, ওখানে আমি একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। সরি, এই অ্যাকাউন্টের কোনো লোন নাই। আচ্ছা, এই অ্যাকাউন্টে দুইটা লোন আছে, আমি একটা এখন যদি ক্লোজ করতে চাই, এই যে দেখেন লোন ক্লোজিং ফর্মটা এখানে চলে আসছে। লোন ক্লোজ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে লোন অ্যাপ্লিকেশন লিস্ট, যদি আপনার সমিতিতে কেউ লোনের আবেদন করে, সেই অ্যাপ্লিকেশন লিস্ট আপনারা এখানে জমা হবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন, দেখে তাদের বিবেচনা করতে পারবেন তাদেরকে লোন দিবেন কি দিবেন না। দেখেন লোন ওপেন, লোন যে ঋণের আবেদন ফর্ম বা অনুমোদন পত্র আর কি, কার বরাবর, বরাবর সভাপতি মহোদয়। আচ্ছা, এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা হচ্ছে এটা দেখে শুনে বুঝে আপনারা লোন প্রদান করতে পারবেন। অর্থাৎ সদস্যরা না চাইলে, সদস্য যদি মনে করে আমি সমিতিতে যাব না, সমিতিতে না যেয়ে বাসায় বসে অনলাইনে সবকিছু করতে পারবে, অনলাইনে আবেদন করবে। আপনারা জাস্ট হচ্ছে ফিল্ড, যদি সেই সদস্য ভালো সদস্য হয়, ফিল্ড অফিসারের দ্বারা টাকাটা তার বাসায় পৌঁছে দিলেন, তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, আমি মোটামুটি অ্যাকাউন্টে অপশনের কাজগুলো বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন ক্রেডিট সেকশন। ক্রেডিট বলতে হচ্ছে আপনার সমিতিতে ক্যাশ ইন, যত ক্যাশ ইন হবে সেটা হচ্ছে ক্রেডিট সেকশনে। কমন কালেকশন, প্রথমে কমন কালেকশন বলতে দেখা যাচ্ছে একটা সদস্যের একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন সঞ্চয় অ্যাকাউন্ট থাকতে পারে, মানে সে সঞ্চয় টাকা দিতে পারে, তারপর হচ্ছে ঋণের টাকা দিতে পারে, ডিপিএস এর টাকা দিতে পারে। এই সকল টাকাগুলো একবারে কালেকশন করার জন্য হচ্ছে ক্রেডিট থেকে কমন কালেকশন। এখান থেকে আপনি আবার বইও চেক করতে পারবেন, তার হচ্ছে বুক চেক যেটা বলে, মানে তার যে আপনার যে পাস বইটা দেন, সেই পাস বইটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এ সম্পর্কে আমি আর বাড়াবো না ভিডিও। আচ্ছা, পরবর্তী অপশন হচ্ছে ডিপোজিট টু জেনারেল অ্যাকাউন্ট, অর্থাৎ সঞ্চয় অ্যাকাউন্ট। এখন আগেরটা কিন্তু সকল অ্যাকাউন্টে জমার বিষয়টা দেখালাম, আর এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, মানে আলাদা আলাদা পোস্টিং যদি দিতে চান, যে সঞ্চয় আলাদা পোস্টিং দিবেন, ঋণ আলাদা পোস্টিং দিবেন, সেক্ষেত্রে দেখেন সঞ্চয়ের পোস্টিং দেওয়ার জন্য এখানে এই যে সঞ্চয়ের পোস্টিং দেওয়ার অপশনটি চলে আসছে। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সার্চ করবেন, ব্যাস। তারপর হচ্ছে ঋণ কালেকশন, ইনস্টলমেন্ট কালেকশন, এখান থেকে আপনি ইনস্টলমেন্ট কালেক্টও করতে পারবেন। এই অ্যাকাউন্টে দুইটা ঋণ দেওয়া আছে, যার কারণে এমন দেখাচ্ছে। আচ্ছা, দেখেন চলে আসছে, এখানে টাকার পরিমাণ দিবেন, দিয়ে হচ্ছে সাবমিট করবেন। এনার হচ্ছে পার কিস্তি কত করে, এই যে পার ইনস্টলমেন্ট হচ্ছে 110 টাকা করে, আমি একটা কিস্তি আদায় দেখায় 110 দিয়ে জাস্ট সাবমিট দিবেন। ওকে, সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে আরেকটি অপশন আসবে যে সাকসেসফুল মেসেজ দিবে। আমি একটু দেখি কেমন আসে, লোডিং হচ্ছে। আজ আমার এখানে একটু নেট কানেকশন দুর্বল আছে, যার কারণে এমন দেখাচ্ছে। এই যে দেখেন সাকসেসফুল, এই যে এখানে একটা প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু সুন্দর একটা এই যে আদায় রসিদ চলে আসতেছে। আপনারা চাইলে এটা প্রিন্ট দিয়ে আপনাদের সদস্যকে দিতে পারবেন। দেখেন আদায় রসিদে কি কি তথ্য আছে, আদায় রসিদ নাম্বার আছে, এখানে তারিখ আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, নাম আছে, জমাকৃত টাকার পরিমাণ আছে, তারপর হচ্ছে প্রতি কিস্তি সে কত টাকা করে দেয়, বিনিয়োগকৃত টাকা অর্থাৎ মোট লোন সে কত টাকা নিয়েছিল, তারপর হচ্ছে মোট কত টাকা পরিশোধ করেছে, আর মোট কত টাকা বকেয়া আছে। এখানে বিবরণ যদি আমি লিখতাম তাহলে চলে আসতো কিন্তু। তারপর কিস্তির সংখ্যা, তার হচ্ছে কিস্তির সংখ্যা মোট হচ্ছে 10টা, সে কিস্তি প্রদান করছে কয়টা, একটা, তাহলে বাকি আছে কয়টা, 9টা, সব কিন্তু এখানে দেওয়া আছে। এটা প্রিন্ট দিয়ে আপনারা প্রদানকারী স্বাক্ষর দিবেন, গ্রহীতার স্বাক্ষর দেবেন, ব্যাস হয়ে গেল। একদম মানে নিট অ্যান্ড ক্লিন যে ব্যাপার স্যাপার থাকে এটাই। আচ্ছা, তারপর হচ্ছে মাসিক সঞ্চয়, তারপর হচ্ছে শেয়ার কালেকশনের যে বিষয়টা, শেয়ার আদায়ের বিষয়টা, আপনারা এখান থেকে শেয়ার কালেকশন নিতে পারবেন। সিস্টেম সব একই, মানে একটা জিনিস আপনি বুঝতে পারলে হচ্ছে বাকি কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তারপর আছে মাসিক সঞ্চয় কিভাবে আদায় করবেন আলাদা আলাদা। আচ্ছা,
তারপরে এখানে আছে সিসি লোন কিভাবে কালেকশন করবেন, ব্যাংক উইথড্র, ব্যাংক থেকে কিভাবে উত্তোলন করবেন। ব্যাংক থেকে উত্তোলন করলেও কিন্তু টাকা আপনার ক্যাশে ঢোকে, এই জন্য এটা ক্রেডিট সেকশনে আছে। তারপর কিভাবে অ্যাকাউন্ট সিসি অ্যাকাউন্ট ক্লোজ করবেন, এই আর কি। এখন আমি দেখাবো ডেবিট অপশনের কাজটি। আমি কিন্তু একটু দ্রুত বলার চেষ্টা করতেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, ডেবিটে যাওয়ার পরে দেখেন এখানে আপনার সঞ্চয় উত্তোলনের যে বিষয়টা আছে, আপনি এখান থেকে চাইলে সঞ্চয় টাকা উত্তোলন করতে পারবেন। আচ্ছা, এই অ্যাকাউন্ট থেকে মনে করেন আমি টাকা উত্তোলন করব, দিয়ে হচ্ছে সাবমিট করব, জাস্ট এই যে আরেকটা মেসেজ দিচ্ছে, ওকে, দেখেন সাকসেসফুলি সঞ্চয় টাকা উত্তোলন হয়ে গেছে। আচ্ছা, তারপরে আছে দেখেন মাসিক সঞ্চয় কিভাবে উত্তোলন করবেন, সেই অপশনটা এখানে আছে। তারপরে কিভাবে হচ্ছে এফডিআর এর প্রফিট উত্তোলন করবেন, সেই অপশনটা এখানে দেওয়া আছে। কিভাবে ব্যাংকে জমা করবেন, আপনাদের টাকা যদি ব্যাংকে জমা করতে চান প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপরে টাকার পরিমাণ দিবেন, দিয়ে হচ্ছে সাবমিট করবেন, ব্যাংকে টাকাটা জমা হয়ে যাবে। ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু আপনার ক্যাশ থেকে টাকাটা সরে যাবে, ক্যাশ ইন হ্যান্ড থেকে তখন টাকা কমে ব্যাংকের টাকার পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে মাসিক সঞ্চয় ক্লোজ করবেন সে বিষয়টাও এখানে দেওয়া আছে। এখন আসেন ভাউচার সেকশনে। ভাউচারের কাজ হচ্ছে কিভাবে আপনারা খরচ করবেন, এখানে দেখেন কিভাবে খরচ করবেন সেই খরচের বিষয়গুলো এখানে আছে। তারপর আছে ফর অ্যাপ্রুভাল, কিভাবে খরচকৃত এটা অ্যাপ্রুভ করবেন। দেখেন এখানে পেন্ডিং কিছু ভাউচার আছে, আমি এখন অ্যাপ্রুভ করে দেখাই। এখানে ক্লিক করবেন, এখানে প্রসেসে যে অ্যাপ্রুভ দিবেন, দিয়ে প্রসেসে ক্লিক করবেন, দিলে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর আছে ইনকাম, কিভাবে জেনারেল ইনকাম দেখাবেন সেই অপশনটা কিন্তু আমাদের সিস্টেমে দেওয়া আছে। তারপর হচ্ছে স্যালারি ডিস্ট্রিবিউশন, আপনারা কিভাবে আপনাদের কর্মীদের বেতন প্রদান করবেন তার পূর্ণাঙ্গ সিস্টেম আমাদের এখানে দেওয়া আছে। দেখেন মানে প্রদানকৃত বেতনের আমি একটা স্যালারি মানে পে স্লিপ একটু দেখায়, দেখেন কত সুন্দরভাবে পে স্লিপটা চলে আসতেছে, স্যালারি পে স্লিপ আর কি। আর কিভাবে স্যালারি ডিস্ট্রিবিউট করতে হয় আমাদের ভিডিও আছে, দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে ডিপোজিট ফ্রম ডিরেক্টর, কিভাবে যদি কোনো পরিচালক সমিতিতে টাকা জমা করে আপনারা এখান থেকে জমা নিতে পারবেন, ভাউচার থেকে ডিপোজিট ফ্রম ডিরেক্টর। তারপর হচ্ছে উইথড্র ফর ডিরেক্টর, অর্থাৎ যদি সেই পরিচালক টাকাটা উত্তোলন করে নেয় সেটা হচ্ছে এই অপশন থেকে। গেট আউটলোন, আমি প্রাইমারিতে দেখিয়েছিলাম কিভাবে আউটলোনের ক্যাটাগরি তৈরি করতে হয়, আর এখন আউটলোনের ক্যাটাগরি তৈরি হওয়ার পরে কিন্তু এখান থেকে আউটলোন গ্রহণ করবেন। আচ্ছা, আর এখান থেকে এই যে রিটার্ন আউটলোন থেকে আউটলোন ফেরত দেবেন, মানে পরিশোধ করবেন, ঋণ নেবেন ঋণ পরিশোধ করবেন, এই আর কি। তারপর হচ্ছে নিউ লোন অ্যাপ্লিকেশন, যদি কোনো সদস্য ঋণের জন্য আবেদন করে বা কোনো ফিল্ড অফিসার যদি কোনো আবেদন করে সেক্ষেত্রে নিউ লোন অ্যাপ্লিকেশনে যে ঋণের আবেদন করতে পারবে, যে ঋণের আবেদন ফর্ম কিন্তু এখানে চলে আসছে সুন্দরভাবে। আচ্ছা, তারপরে আমি একটু ব্যাক করি, ওকে। তারপর আছে অটো প্রফিট ডিস্ট্রিবিউশন, আপনারা চাইলে এখান থেকে প্রফিট অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে ক্যাশ ট্রান্সফার, আপনারা চাইলে এখান থেকে ক্যাশ ট্রান্সফার করতে পারবেন, মানে একজন সদস্য থেকে একজন মেম্বার থেকে আরেকজন মেম্বারের কাছে ক্যাশটা ট্রান্সফার করতে পারবেন, ওকে। আচ্ছা, তারপরে দেখেন ভাউচারের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আসেন রিপোর্ট, আমাদের সিস্টেমে প্রায় 300-র কাছাকাছি রিপোর্ট আছে। আমি রিপোর্টগুলো এখন ওইভাবে এতটা বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, আমি একটু হালকা বলে যাই। দেখেন এখানে আছে অ্যাডমিশন রেজিস্টার, মেম্বার ব্যালেন্স, ইউজার কালেকশন। ইউজার কালেকশন বলতে ফিল্ড কর্মীরা কত টাকা কালেক্ট করতেছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর সেই কালেকশনের সামারি, ডেট ওয়াইজ কালেকশন, তারপর হচ্ছে জেনারেল লেজার, ডেবিট ক্রেডিট রিপোর্ট, পারফরমেন্স রিপোর্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট মানে আপনাদের মেম্বারদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আর কি, ব্যাংক স্টেটমেন্ট, জমা ফেরত রিপোর্ট, ক্যাশ পজিশন রিপোর্ট, লাভ ক্ষতি রিপোর্ট, লোন বিতরণ বা বন্ধ সংক্রান্ত রিপোর্ট, উত্তোলন আবেদন সংক্রান্ত রিপোর্ট, তারপর আছে বেতন সংক্রান্ত রিপোর্ট, ঋণের টার্গেট সংক্রান্ত রিপোর্ট, ভাউচার সংক্রান্ত রিপোর্ট, স্থায়ী সম্পদ সংক্রান্ত রিপোর্ট, পরিচালক সংক্রান্ত রিপোর্ট, এরকম অসংখ্য রিপোর্ট আমাদের এখানে আছে। আচ্ছা, তারপরে রিপোর্টের পরে আছে এসএমএস অপশনে ক্লিক করার পরে এখানে কিভাবে আপনি বাল্ক এসএমএস পাঠাবেন, মানে একসাথে সবাইকে এসএমএস পাঠাবেন কিভাবে সেই অপশনটা এখানে দেওয়া আছে। তারপর কিভাবে সিঙ্গেল এসএমএস পাঠাবেন সেটি দেওয়া আছে। তারপরে এসএমএস এ কিভাবে প্যানেল থেকে রিসার্চ করবেন সেই অপশনটাও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, সিঙ্গেল এসএমএস কিভাবে পাঠাবেন, কিভাবে রিসার্চ করবেন, এই যে দেখেন রিসার্চ করলে আপনাদের একটা এসএমএস প্যানেল থাকবে, সেই প্যানেলে নিয়ে যাচ্ছে। এখান থেকে কিভাবে রিসার্চ করবেন সে সম্পর্কেও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ওকে।
তারপর আছে এসএমএস টেমপ্লেট, আপনারা চাইলে কাস্টম টেমপ্লেটও তৈরি করতে পারবেন এখান থেকে এসএমএস এর। আচ্ছা, তারপরে ফাইনালি আছে এসএমএস রিপোর্ট, এখান থেকে আপনারা এসএমএস রিপোর্টও দেখতে পারবেন যে কয়টা এসএমএস যাচ্ছে, কয়টা এসএমএস মানে আপনার কত টাকা খরচ হয়েছে ইত্যাদি বিষয়ে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এসএমএস অপশনের পরের অপশনটি হচ্ছে হেল্প অপশন। হেল্প অপশনে যাওয়ার পরে সাপোর্ট সেন্টার, আপনি আমাদের এখান থেকে আমাদের সাপোর্ট সেন্টার, যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম যে আমাদের বিষয়গুলো কিভাবে আপনি সাপোর্ট পাবেন সকল বিষয়। আচ্ছা, আমি একটু ব্যাক করি। তারপর আছে দেখেন সিস্টেম ইনফো। সিস্টেম ইনফো বলতে আপনার এই মুহূর্তে আপনার সমিতিতে আপনার যে প্যাকেজ, আমাদের কাছ থেকে যে প্যাকেজটি কিনবেন, এখানে প্যাকেজের কয়টা ফিল আপ হইলো, মানে কতটা সদস্য ভর্তি হলো আর কতটা খালি আছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমাদের কারেন্ট যে আপডেটগুলো, সিস্টেমের আপডেটগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সফটওয়্যার আপডেট দিয়ে থাকি, সেই আপডেটগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা ব্যাকআপ। আপনারা চাইলে আপনাদের নিজস্ব লোকাল স্টোরেজে আপনারা এই যে আপনাদের পুরো সিস্টেমের ব্যাকআপটা আপনারা রাখতে পারবেন। তারপরে আছে আপডেট লগ বা টাইমলাইন। এটা হচ্ছে এটাও কিন্তু আমি আগে দেখিয়েছি, ক্লায়েন্ট লিস্ট আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আপডেট যারা যারা আমাদের সদস্য হচ্ছে তাদের আপডেট দেখতে পারবেন। জয়েন ইন ফেসবুক বলতে এটাও আমি আগে দেখিয়েছি, আমাদের কিভাবে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হবেন, এটা আপনাদের আমাদের সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। মানে হেল্প, মানে যাবতীয় সাপোর্ট, এখানে দেখেন কতভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি আপনাদেরকে। তারপর আছে ক্রিয়েট ব্যাকআপ, তারপর আছে সাপোর্ট সফটওয়্যার। সাপোর্ট সফটওয়্যার আমি একটু ক্লিক করে এটা দেখানো খুবই জরুরি। সেটি হচ্ছে এখানে কয়েকটি রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে, যেটা আমরা মনে করেন আমরা এখন ঢাকাতে আছি, ঢাকাতে বসে আপনার প্রতিষ্ঠানে কাজ করব কিভাবে অনলাইনের মাধ্যমে, সেটি হচ্ছে এখানে অ্যানিডেক্স আছে, টিম ভিউয়ার আছে। এগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দিতে পারবো, মানে সরাসরি সাপোর্ট আর কি। এখানে আরেকটা আছে লাইট শুট, এটা মানে একটা স্ক্রিনশট টুল, যে এখানে আছে দেখেন, এটির মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাগুলো, দাঁড়ান আমি আরেকটু সিস্টেমে যে ভালো করে দেখাচ্ছি। মনে করেন কোথাও আপনারা কোনো সমস্যা ফেস করতেছেন, এখন আপনারা এটা বলে বোঝাতে পারতেছেন না যে কি সমস্যা আসলে। এখন মনে করেন আমি এখানে, আপনারা এই অপশনটা বুঝতেছেন না, আপনারা বলতেছেন এটাও আমরা বুঝতেছি না। এখন কি করবেন, এই যে টুলটিতে ক্লিক করবেন, যেটি আমি দেখালাম সাপোর্ট সফটওয়্যারে, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। এইভাবে নেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে ঝামেলা হয়ে গেল, দাঁড়ান আমি সুন্দর করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখান থেকে আপনারা এরকম স্ক্রিনশট নেবেন, নিয়ে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এই টুল দিয়ে আপনারা হচ্ছে আপনার সমস্যাটা চিহ্নিত করবেন। মনে করেন এইটুকু বুঝতেছেন না, এই সমস্যাটা চিহ্নিত করে এখান থেকে কপি করবেন, ইমেজটা কপি করে ফেসবুকে মেসেঞ্জারে যে জাস্ট পোস্ট করবেন আর কি। এখানে যে পেস্ট করে সাবমিট করবেন, আমাদের কাছে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে যে অপশনটিতে আমি ছিলাম ক্রিয়েট ব্যাকআপ, এই ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলে আপনাদের যে রানিং সিস্টেমটা, এই সিস্টেমের ফুল ফাইলটা ব্যাকআপ হয়ে যাবে। মনে করেন অনেকে আনসিকিউরড ফিল করে বা মানে তারা ভয় করে যে এত ডাটা, এই ডাটাগুলো হারায় যায় কিনা, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা হচ্ছে এখান থেকে ব্যাকআপ নিয়ে আপনাদের নিজস্ব ফাইলে রাখতে পারবেন। এই যে দেখেন ব্যাকআপ ফাইলটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, এখান থেকে সেভ দিলে ব্যাকআপটা হয়ে যাবে। আপনারা পরবর্তীতে যদিও কোনো সমস্যা হয় না, আর যদি মনে করেন সমস্যা, তাহলে এই ব্যাকআপ ফাইলটা আমাদের কাছে দিলে আমরা পুনরায় আপনাদের সিস্টেমটা রান করে দিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিয়ার ডাটা বলতে হচ্ছে ক্যাশ কুকিজ, যেটা মনে করেন আপনারা কোনো সদস্য ডিলিট করলেন বা কোনো ট্রানজাকশন ডিলিট করলেন, এর একটা কুকিজ বা ক্যাশ ধরে থাকে, এটা আপনারা এখান থেকে ক্লিয়ার করলে সেটা ডিলিট হয়ে যাবে। কিউআর কোডটা হচ্ছে আপনাদের এই যে দেখেন, প্রত্যেকটা সমিতির আলাদা আলাদা কিউআর কোড জেনারেট হবে সফটওয়্যার থেকে। এটি স্ক্যান করলে আপনারা অ্যাপসের সাথে, মানে মোবাইলের অ্যাপসের সাথে সিস্টেমটা কানেক্ট করতে পারবেন। এটিও সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। আচ্ছা, তারপর আছে কমপ্লেন নাও, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা এখান থেকে অভিযোগ করতে পারবেন। এখন আসেন প্রোফাইল অপশনটি।
প্রোফাইল অপশনে আছে এই সিস্টেমে কে এখন লগ ইন করেছে তার নাম দেখাচ্ছে। তারপর আছে চেঞ্জ পাসওয়ার্ড, কিভাবে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এখানে দেওয়া আছে। এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, সিকিউরিটি কোশ্চেন দিবেন, অ্যান্সার দিবেন, আপডেট করবেন, ব্যাস। তারপরে আছে দেখেন অল ইউজার অ্যাকাউন্ট। আপনি যদি প্রতিষ্ঠানের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে সকল ইউজারের অ্যাকাউন্ট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। স্টাফদের ইনঅ্যাক্টিভ করতে পারবেন। স্টাফের যদি পাসওয়ার্ড ভুলে যায় আপনি সংশোধন করে দিতে পারবেন। তার ডেজিগনেশন, তার ইউজার আইডি চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, এই আর কি। আচ্ছা, তারপর আছে পেমেন্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ যদি আপনাদের রিনিউর সময় আসে সেক্ষেত্রে আপনার কিভাবে পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে বিস্তারিত। আপনাদের সার্ভিসেস প্রদানের সময় হয়েছে এরকম একটা মেসেজ দেখাবে, এটা আমাদের মার্চেন্ট নাম্বার, এখান থেকে স্ক্যান করবেন, পেমেন্ট করবেন। আচ্ছা, তারপরে আছে বাংলায় দেখুন সিস্টেমটি এখন যেহেতু ইংলিশে আছে, আপনি যদি সিস্টেমটা পুরো বাংলায় করতে চান একদম হোম স্ক্রিনে কিন্তু বাংলায় অপশন ছিল, আমি দেখিয়েছিলাম। এখন এখান থেকে ক্লিক করলে দেখেন পুরো সিস্টেম কিন্তু বাংলা হয়ে গেছে। দেখেন প্রাইমারি, অ্যাকাউন্টস, ক্রেডিট, ডেবিট সব কিন্তু বাংলাতে হয়ে গেছে। ড্যাশবোর্ড, স্টাফ তালিকা, ব্রাঞ্চ তালিকা, এরিয়া তালিকা, ডিরেক্টর তালিকা, আউটলোন, ব্যাংক তালিকা সব কিন্তু বাংলাতে হয়ে গেছে। আপনারা চাইলে সিস্টেমটা বাংলাতেও ব্যবহার করতে পারবেন। আমি আবার ইংলিশে চলে যাই। হ্যাঁ, এখন আমার আপাতত মানে মোটামুটি আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি। দেখা যাচ্ছে এত বড় একটা সফটওয়্যার মানে স্বল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিস্তারিত বলা যায় না, তারপরও চেষ্টা করছি মানে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে সফটওয়্যারটা কি বা সিস্টেমটা আসলে কি। কাজ শেষ হবে আপনি লগ আউট করে চলে যাবেন, এই আর কি। তো যাই হোক, অনেকক্ষণ সময় দিলেন আমাকে, অনেকক্ষণ ধরে আমি আপনাদের সাথে বক বক করলাম, বিরক্ত করলাম, কিছু মনে নেবেন না। আর আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, বা আমার কোনো জড়তা থাকলে ইয়া করবেন, যেহেতু আমরা কিন্তু মানে প্রফেশনাল ভিডিও তৈরি করি না, যার কারণে আমাদের ভুল থাকতেই পারে, এই আর কি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আশা করি সমিতি কিপারের সাথে থাকবেন। আপনাদের সমবায় ব্যবসা বা সমিতির ব্যবসা ইনশাল্লাহ মানে সুফল হবে, বা হচ্ছে আপনার সাকসেস হবেন, সফটওয়্যার ব্যবহার করবেন। দেখা যাচ্ছে সবাই কিন্তু মানে এখন প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, বা বর্তমান বিশ্ব কিন্তু প্রযুক্তির মানে জয়গান বা প্রযুক্তির জোয়ারে ভাসছে আর কি। সেক্ষেত্রে সমবায় সেক্টরটা কেন পিছিয়ে থাকবে? আমাদের মেইন লক্ষ্য হচ্ছে সমবায় বা এরকম যে ব্যাংকিং কার্যক্রম করে বা হচ্ছে সমিতি বা মাইক্রো ক্রেডিট যেটাই বলেন না কেন, আমরা তাদেরকে চাচ্ছি সফটওয়্যার আওতায় নিয়ে আসতে এবং হচ্ছে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে। তো আপনারাও আমাদেরকে সাহায্য করবেন, আর আমরা আপনাদের সাথে আছি সর্বক্ষণিক। আর আমি বেশি ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক সময় নষ্ট করলাম আপনাদেরকে। তো ভালো থাকবেন সবাই, সমিতি কিপারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।